আল্লাহর নবী আকাশের তারা যেমন গুণে শেষ করা যাবে না, আপনার উম্মতের ভেতরে এমন নেকি করনেওয়ালা নেককার কেউ আছে কি যার নেকি ফেরেশতা গুণা শেষ করতে পারবে না? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, নেকি করনেওয়ালা আমার উম্মতে এমন আছে যার নেকি ফেরেশতারাও গুণা শেষ করতে পারবে না। প্রশ্নকারী যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা, উনি চিন্তা করলেন যে এই মানুষ যার নেকি গুণে শেষ করা যাবে না, সে আর কি হইব? আমার বাবা আবু বকরই হবে। ধারণা করাটা এটা অযৌক্তিক কিছু না, কারণ আবু বকরের নেকি অনেক। আবু বকরের সামনে দিয়ে কোনো নেকি যায় সেটা ছুটা যায় না, আবু বকর সেটা করে ফেলে। আল্লাহু আকবার বলেন। আমাদের সামনে দিয়ে অনেক নেকি চলে যায়, আমাদের অবহেলায় নেকি আমরা ছেড়ে দিই, কিন্তু আবু বকর নেক ছাড়ে না। আল্লাহর রাসূল একদিন বললেন, এই তোমাদের মধ্যে কে আজকে রোজা রাখছো? আবু বকর হাত তুলে বললেন, আমি রাখছি। নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আজকে সাদকার আমল করেছ, সাদকা দিছ? সাহাবীদের ভেতরে সবার আগে আবু বকর হাত তুলে বললেন, আল্লাহর নবী, আমি আজকে সাদকাও করেছি। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো আজকে ইয়াদাতুল মারিজ করেছ, অর্থাৎ অসুস্থ রোগী দেখতে গিয়েছিলে কে? মহল্লায় রোগী থাকে, রোগীদের খবর নেওয়া, ইয়াদাত করা, এটা এত বড় এক সুন্নত আমল। কেউ যদি এটা করে 70,000 রহমতের ফিরিস্তা ইয়াদাত করনেওয়ালার জন্য দোয়া করে। আপনি একটা রোগীরে দেখতে গেলেন, তো আপনার জন্য 70,000 রহমতের ফিরিস্তা দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো এটা কি ছোট আমল না অনেক বড় আমল? রোগী দেখতে গেলে রোগ হয় না, বরঞ্চ হাদিস আছে রোগী দেখলে যে দেখতে যায় তারও উপকার হয়, যারে দেখতে যায় তারও উপকার হয়। যে দেখতে যায় তাকে আল্লাহ তাআলা রোগমুক্ত জীবন দেয়, আর যাকে দেখতে যায়, দেখতে গেলে মুমিনের রোগী দেখার আমলের বদলায় আল্লাহ রোগীকে সুস্থ করে দেয়। রোগ সুস্থ করনে ওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। রোগীকে সুস্থ করনে ওয়ালা আল্লাহ। রোগী দেখা কেউ যদি দোয়া পড়ে, হাদিসে আছে দোয়া পড়লে পড়ে মওত না থাকলে সে সুস্থ হয়ে যাবে। কি দোয়া পড়বে? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 7 বার পড়বে আর সবাই আমিন বলবে। আল্লাহর রাসূল বলেন, রোগী দেখা এই দোয়া কেউ সুন্নতের আমলটা করলে আল্লাহ মওত না থাকলে রোগীকে সুস্থ করে দিবে। সুস্থতা কি ওষুধে আছে, ডাক্তারের কাছে না আল্লাহর কাছে? জোরে আওয়াজ করে কার কাছে? রোগ দেয় কি? রোগ কিছু আছে? হ্যাঁ, আমাদের ঈমান নষ্ট হয়েছে এই করোনার সময়। মানুষ মনে করছে করোনা রোগী দেখতে গেলেও করোনায় ধরবো, এই জন্যে কেউ কাউরে দেখতেও যাইত না। এমন কি করোনা রোগে যদি বাপ মারা গেছে, ছেলে দাফনে যায় নাই, মেয়ে দাফনে যায় নাই, দেখতেও যায় নাই, দাফন করতেও যায় নাই। ওই হসপিটালে মারা গেছে, হসপিটাল থেকে কোনো মাদ্রাসায় হ্যান্ডওভার করেছে, মাদ্রাসাওয়ালারা আলেমরা গ্রেফতার তাকে দাফন করছে, আলেমরা তাকে কবরস্থ করেছে, তাকে গোসল দিছে। কেন? যখন গোসল দিছে তখন হাত লাগায় নাই? বলে না, হাত লাগাইছে না? তাই কি যে হাত লাগায় গোসল দিছে সে মারা গেছে? হ্যাঁ, সে তো মনে নেই। মাস্ক ব্যবহার খুব গরম হয়েছে করোনার সময়। কি জন্য? নাক দিয়া মুখ দিয়া কি ঢুকবো? হ্যাঁ, এই 2 ছিদ্রি না বন্ধ করলো, যদি পিছন দিক দিয়ে ঢুকে, বুঝলেন এই কথাটা?
যে চোখ দিয়ে ঢুকে, চোখ দিয়ে ঢুকতে পারে না, আল্লাহ ঢুকাইলে চোখ দিয়ে ঢুকাইতে পারে না। এসি রুমে বসে রয়েছে, তাকেও তো ধরছে, কই সে তো কোনো রোগী দেখে নাই, তাহলে তার কোন ছিদ্রি দিয়ে গেল? নাক দিয়ে গেল না মুখ দিয়ে গেল? তাহলে বুঝে থাকতে বলেন তো দেখি, রোগ দেয় কি? रोग से मुक्ति दान करने वाला के, অসুস্থতা আল্লাহ দেয়, সুস্থতা কার দান? জোরে বলেন। এই কারণে রোগী দেখতে যায় যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে, তো রোগী দেখার বদলায় আল্লাহ তাআলা দোয়ার বরকতে রোগীকে শেফা দান করে। এটা তো একটা আছেই। আর একটা হলো রোগী দেখা কেউ যদি দোয়া পড়ে, ওই রোগ থেকে যিনি ইয়াদত করতে যায় দোয়া পড়ছে, তাকে আল্লাহ মুক্তি দান করে। ওই রোগ তার কখনো হবে না। কুষ্ঠরোগী দেখতে গেছে, যা দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা মিম্মান খালাকনা তাফদীলা পড়লো, তো এই রোগ আশা করা যায় যে দোয়া পড়ছে তার আর কোনোদিন হবে না। তবে ঈমান লাগবো। কি লাগবো? বিশ্বাস লাগবো, ইয়াকিন লাগবো। ইয়াকিনের সাথে কেউ যদি পড়ে তাহলে এই অসুখ তার হবে না। তবে সুন্নত তরিকা হলো রোগীর সুস্থতার দোয়া যেটা, এটা জোরে পড়বে, আর নিজের হেফাজতের দোয়া যেটা, এটা আস্তে পড়বে, এটা আস্তে পড়বে। তাহলে রোগী দেখা এমন বড় একটা আমল। কেউ যদি রোগী না দেখে, হাসরে আল্লাহ বলবেন, এই আমি অসুস্থ ছিলাম, আমারে দেখতে গেলি না কেন রে? আল্লাহ বলবে, বান্দা বলবে, আল্লাহ আপনি ওর কবে অসুস্থ হইলেন? আপনারে দেখতে যাও। তা আল্লাহ বলবেন, তোর পাশের বাড়িতে আমার এক বান্দা অসুস্থ ছিল, তারে দেখলে আমারে দেখা হইতো। তাই রোগী দেখা কি ছোট আমল না বড় আমল? তবে কিছু রোগীকে দেখতে যাইতে নাই, তার খবর নিতে হয়। কারণ কিছু রোগ আছে দেখতে গেলে রোগীর কষ্ট হয়। গায়ে জল বসন্ত উঠছে, সে ঘরের ভেতরে কাপড় ছাড়া শুয়ে আছে। এখন কেউ যদি তাকে দেখতে যায় তাহলে তার কাপড় পরতে হইব, তার গায়ে ঘা, এটা দেখতে গেলে তার নড়াচড়া দিতে হইব। তাহলে তাকে সরাসরি চোখে দেখার দরকার নাই, দরজার বাইরে থেকে বলবে আল্লাহ তোমারে সুস্থ করুক। এই চাচারে বইল